ফের বিজেপির কাছাকাছি আচ্চালাল যাদব। প্রথমে অর্জুন সিং, আবার ভারতী ঘোষ। 26শে বিধানসভা নির্বাচনের আগে ফের জল্পনা। বিজেপি নেত্রী ভারতী ঘোষের বিস্ফোরক উক্তি, আমি আপনাকে একসময় গ্রেপ্তার করেছিলাম বলেই আজ আপনি এত বড় নেতা। আপনি ভালো থাকলে অনেক থ্যাংক ইউ। আমাকে বলছিল যে আপনি আচ্ছালালকে অ্যারেস্ট করেছিলেন। আমি বললাম আমি অ্যারেস্ট করেছি বলে তো উনি এখন এত বড় নেতা। ভারতী ঘোষের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, দেখা গেল ভারতী ঘোষ বলছেন যে একসময় আপনাকে গ্রেপ্তার করেছিল বলে আজকে আপনি এত বড় নেতা। সেটা নিয়ে কি বলবেন? দেখুন, উনি তো আইনের রক্ষক ছিলেন। হিন্দুস্তান মোটরে তখন খুব গণ্ডগোল ছিল। ন্যাচারালি আমরা শ্রমিক সঙ্গে ছিলাম, আমরা পলিটিক্যাল আন্দোলনের মধ্যে ছিলাম। ওনাকে ওই আন্দোলনটাকে দমন করার জন্যে দায়িত্বের মধ্যে ছিল সরকারের পক্ষ থেকে। তাই উনি অ্যারেস্ট করার কথা বলেছেন, কিন্তু যদিও উনি আমায় অ্যারেস্ট করেননি, এটা কিন্তু বাস্তব। দাদা, কিছুদিন আগেই দেখা গেছিল আপনার অফিসে অর্জুন সিং, বিজেপি নেতা। এবার দেখা গেল একদম সরাসরি বিজেপি পুজো উদ্বোধনে বিজেপি নেত্রী ভারতী ঘোষের সঙ্গে, মানে একদম পুরোপুরি প্রায় পাকা কি যে তৃণমূলের জোড়া ফুল ছেড়ে এবার পদ্ম ফুলে, আর কিছুদিন হয়তো সময়ের অপেক্ষা। দেখুন, ভাবনা চিন্তা মানুষের বিভিন্ন রকম থাকতে পারে। অর্জুনবাবুর সঙ্গে আমি আগেও বলেছি যে আমার ব্যক্তিগত রিলেশন আছে, দল যেটাই হোক ব্যক্তিগত রিলেশন তো কোনো দিন কারোর সঙ্গে খারাপ করা যায় না, বা হয় না। দল কখনো বাধা হতে পারে না আপনার জীবনে। ভারতী ঘোষ ম্যাডাম হচ্ছেন রাজনীতিবিদ হওয়ার আগে উনি কিন্তু সম্মানীয় একটা আইপিএস, যার সঙ্গে আমাদের সম্বন্ধ 1995-96 থেকে। ন্যাচারালি এই সুবাদেই আমাদের মধ্যে একটু পুরনো দিনের স্মৃতিটাকে সামনে রেখে হাসি ঠাট্টা আর মজা করা, এটা একটা বিষয়। নিশ্চিতভাবে লোকেদের কাছে কখনো হাওয়া গরম হতে পারে, কখনো অন্য কথা হতে পারে। আমার কাছে কোনো নেই। আমি মানুষের মধ্যে ছিলাম, মানুষের মধ্যে আছি, আর মানুষের মধ্যে থাকবো। কালকে দিনেও আচ্ছালাল যাদব ছিল, আজকে দিনেও আচ্ছালাল যাদব আছে, আগামীকাল নিশ্চিতভাবে আচ্ছালাল যাদব থাকবে। এটা কিন্তু আমি একদম স্পষ্ট বলে দিতেছি। পুরনো ইতিহাসের কথা বললেন ভারতী ঘোষের, কিন্তু তাহলে পুরনো ইতিহাস ঘাটলেই কিন্তু দেখা যায় যে এক সময় যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সম্মানের চোখে দেখতেন এই ভারতী ঘোষ, সেই পরে বিজেপিতে গেছিলেন। সেই ইতিহাস কি আবার একটা পুনরাবৃত্তি, যে আচ্ছালাল যাদব তৃণমূল নেত্রীর সম্পর্কে একসময় খুবই ভালো সুখ্যাতি চলেছিল, সেই আবার কি বিজেপির পথে? মানে দুটো ভারতী ঘোষ আচ্ছালাল যাদব একই পথেই কি চলতে চলেছে আগামী দিন? এবারে ঘোষ আর যাদব আপনি মিলিয়ে দিতে পারেন, এটা আপনার বিষয়। হ্যাঁ, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে খুব কুকুটির কথা কেউ বলে না। তার কারণ আছে যে আমরা তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম, কাজ করেছিলাম। আজকের দিনে কোনো কারণে হয়তো মত পার্থক্য থাকতে পারে। আর মানুষ তো রাজনীতি করে, কোনো রাজনৈতিক দর্শন নিয়েই কাজ করে। আমার মনে হচ্ছে যে রাজনীতি দর্শন নিয়ে আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছিলাম, সেটার মধ্যে কোথাও অভাব আছে। ন্যাচারালি মানুষের মনের সন্তুষ্টি যদি না হয়, তাহলে রাজনীতি কী করে হবে? আগামী দিনে কি, মানে যেটা জানা যাচ্ছে যে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক প্রস্ত কথা প্রায় আপনার হয়ে গেছে, তাহলে বিজেপিতে যোগদানটা কি শুধু সময়ের অপেক্ষা? না, এইটা বড় মুশকিল আছে। আমার কাছে লোক আসলে বা কোনো নিজের সঙ্গী বা ওয়েলবিশের সঙ্গে দেখা হলে যে আমি অন্য ঘরে চলে যাচ্ছি, এরকম কোনো বিষয় নেই। নিশ্চিতভাবে একটা জল্পনা থাকে, মানুষের মধ্যে একটু কৌতূহল থাকে। আমারও কখনো কৌতূহল হয়। আর কিছু লোক আছে যারা বলে বেড়াচ্ছে যে ভাই বাজার গরম হচ্ছে। নিশ্চিন্ত থাকুন, আচ্ছালাল যাদব কোনো দিন বাজার গরম করেনি। একবারে ঘটনাক্রমে বাজার গরম হয়েছিল, সেটা সবার মনে আছে, আর আমি আশা করি সবার মনে থাকবে। হ্যাঁ, এটা কিন্তু তৃণমূল কেন, সাধারণ মানুষেরও একটা প্রশ্ন রয়েছে যে অর্জুন সিং আসার পর থেকেই, বিশেষ করে তৃণমূল যেটা বলছে যে সামনে বিধানসভা ভোট, যেহেতু আপনার ভাই উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান তৃণমূলের বর্তমান, সেখানে আপনি অন্য কোনো দলে যেতে হয়তো পারেন না, জাস্ট হাওয়া গরম করার চেষ্টা। মুশকিল আছে যে আপনি রামায়ণ মহাভারত সবকটাই পড়েছেন। রামের ভাইয়ের নাম ছিল ভরত, রাবণের ভাইয়ের নাম ছিল